চাঁদপুরে জাহাজের ৭ খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে চট্টগ্রামের, সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান। রিটন, এই ধর্মঘট প্রত্যাহারে কোনো ধরনের উদ্যোগ কি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, আর এর প্রভাব কি পড়তে পারে? না, এখনো পর্যন্ত আসলে এই কর্মবিরতি তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত আসলে লাইটার শ্রমিক ইউনিয়ন কিংবা যারা নৌ শ্রমিকের সঙ্গে জড়িত আছেন তাদের পক্ষ থেকে নেওয়া হয় না। আমরা দেখেছি আসলে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাংলা বাজার ঘাটে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি অসংখ্য জাহাজ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই জাহাজগুলো থেকে প্রতিদিন পণ্য ওঠানামার কাজগুলো হতো এবং তারই ধারাবাহিকতা গতকালকেও চলেছে। কিন্তু আমরা দেখছি যে গত 23 ডিসেম্বর চাঁদপুর হরিণা ফেরিঘাটের নিচে এমভি আল বাকেরা জাহাজে যে 7 জন নাবিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার ঘটনার পর আমরা দেখেছি আসলে নৌ শ্রমিকরা নানাভাবে নানা কর্মসূচি করে আসছে। কালো ব্যাজ ধারণ, পতাকা প্রতিটি জাহাজে 3 দিন ধরে পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি তারা রেখেছিল এবং সর্বশেষ সেই কর্মসূচিগুলো থেকে তাদের একটি বড় দাবি ছিল, সেটি হচ্ছে এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এখনো পর্যন্ত জড়িত রয়েছে তাদের সবাইকে যদি বৃহস্পতিবারের মধ্যে অর্থাৎ গতকাল রাত 12টার মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে তারা রাত 12টা থেকে কর্মবিরতিতে যাবেন। এবং আমরা দেখছি তারই ধারাবাহিকতায় সেই কর্মবিরতি শুরু হয়েছে। আমরা দেখছি প্রতিটি ঘাটে যে সমস্ত শ্রমিক রয়েছেন তারা আসলে অলস বসে সময় কাটাচ্ছেন, পাশাপাশি জাহাজগুলো যে পণ্য রয়েছে সেগুলো নিয়ে প্রতিটি ঘাটে অপেক্ষা করছে। এবং তবে একটি বিষয়, সেগুলো হচ্ছে যাত্রীবাহী যে সমস্ত নৌযান রয়েছে, নৌকা সাম্পান থেকে শুরু করে স্টিমার, সেগুলো চলমান রয়েছে এবং তারা এখানে শ্রমিকরা বলছেন যে মানবিক দিক বিবেচনা করে সেই যাত্রীবাহী পণ্য যানগুলোকে তারা আসলে সচল রেখেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আমরা একটু বলতে চাই যে আপনি জানেন যে চট্টগ্রামের 16 থেকে 18টি ঘাট রয়েছে। প্রতিটি ঘাটে অসংখ্য জাহাজ থেকে প্রতিদিন নানা রকম পণ্য খালাস করা হয়। আজকে যেহেতু মধ্যরাত থেকে ধর্মঘট শুরু হয়েছে, সেই কারণে আমরা দেখছি প্রতিটি ঘাটে এক ধরনের স্থবিরতা চলছে। শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন এবং এর মধ্য দিয়ে একটি বড় রকমের অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে সবাই মনে করছেন। আমরা এখানে যারা শ্রমিক রয়েছেন, যারা লাইটার শ্রমিক ইউনিয়ন সহ জাহাজের নাবিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারাও যেটি বলছেন সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে তারা আসলে জাহাজে চলমান অবস্থায় এক ধরনের নিরাপত্তাহীনতায় থাকেন, যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা হয়। নানা হামলা ইতিমধ্যে হয়েছে, সেগুলো আসলে ছোটখাটো বলে সেগুলো হয়তো নজরে আসেনি। কিন্তু গত 23 ডিসেম্বর চাঁদপুরে যে ঘটনা ঘটেছে সেখানে তাদের 23 জন সহকর্মী প্রাণ দিয়েছেন এবং তারা বলছেন যে এই নৃশংসভাবে হত্যার পেছনে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে এই যে কর্মবিরতি তাদের শুরু হলো সেটি আসলে অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। আমরা পাশাপাশি বলতে চাই যে এই বিষয়ে একটি বৈঠক নগরীর একটি হোটেলে চলমান রয়েছে বলে আমরা জেনেছি। সেখানে যদি কোনো রকমের সুরাহা হয় তাহলে হয়তো কর্মবিরতি তারা তুলে নেবেন, নয়তো তাদের যে কর্মবিরতি সেটি চলবে বলে এখানে সবাই আমাদেরকে জানিয়েছেন। তো এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি তার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। রিটন, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। আমরা আমাদের সহকর্মী রিটনের কাছ থেকে যেমনটি শুনছিলাম, চাঁদপুরে আসলে এই ধর্মঘটের প্রভাব কেমন পড়েছে এবং এই ধর্মঘট প্রত্যাহারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? চাঁদপুরে ধর্মঘট শুরু সকাল থেকে হয়েছে। আমরা সকাল থেকে চাঁদপুরে যেই অন্তত 20টি যে ঘাট রয়েছে পণ্য নামা করা হয়, সেই 20টির মধ্যে কয়েকটিতে আমরা সকাল থেকে দেখেছি এখানে আগের যেই জাহাজগুলো নোঙর করা হয়েছিল সেখান থেকে মালামাল তোলা হলো। কিছু অনেক বেশিরভাগই কিন্তু বন্ধ রয়েছে এবং মাল উঠানামা বন্ধ রয়েছে, শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন। এই চাঁদপুরের যে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এখনো আপনি যেমনটি বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ বা কোনো কিছু আমরা এখনো জানতে পারিনি বা প্রশাসন আমাদেরকে কোনো এই বিষয়ে অবগত করেনি। তবে শ্রমিক ফেডারেশনের যে নেতৃবৃন্দ রয়েছেন চাঁদপুর অঞ্চলের যে মাস্টার হারুন, আমরা তার সাথে কথা বলেছি। তিনি বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে প্রত্যেক পরিবারকে যে 7 জন খুন হয়েছেন আলবা খেরা জাহাজে, সেই 7 জনের পরিবারকে 20 লাখ টাকা করে দেওয়া এবং যে জাহাজের এবং নৌপথে যে চাঁদাবাজি হচ্ছে
সেটি বন্ধ করার জন্য তারা দাবি জানিয়েছে। আমরা সকালে কথা বলেছি, আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের ১ নং যে ঘাট রয়েছে পুরান বাজার এলাকা, সেই ঘাটের শ্রমিকদের সাথে কথা বলেছি যারা মালামাল আনলোড লোডিং করে থাকেন। তারা বলছেন যে চাঁদপুর এবং পাবনা এবং পদ্মা সেতু সেই অঞ্চলগুলোতে পদ্মা এবং মেঘনা নদীর কিছু স্থানে কিন্তু চাঁদাবাজি হচ্ছে। ৫০০ থেকে শুরু করে যে স্ট্রিট ফুড নিয়ে এসে যে চাঁদা দাবি করা হয় সেটিতে কিন্তু ৫০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয় এবং তারা এই চাঁদা যারা নিচ্ছেন তাদেরকে তারা কোনো চিহ্নিত করতে পারছেন না। এই তারা চাচ্ছেন যে নৌপথে নিরাপদ এবং চাঁদা মুক্ত এবং তাদের যে নিরাপত্তা, এই যে ৭ জনকে হত্যাকাণ্ড ঘটানো হলো এবং ফেডারেশনের দাবি যে 7 জনকে যে একজনকে গ্রেপ্তার করলো ইরফান, তিনি একা জড়িত না, তার সাথে সংশ্লিষ্ট আরো কয়েকজন রয়েছে বলে তাদের দাবি এবং তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনার জন্য এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য দাবি জানিয়েছেন এই শ্রমিক ফেডারেশন। শ্রমিক ফেডারেশনের মাধ্যমে কিন্তু তাদের এই দাবিগুলোর মধ্যে তারা বলছেন যে সারা দেশে তাদের প্রায় 10,000 এই জাহাজের এই যে শ্রমিক ফেডারেশনের সদস্য রয়েছেন, তারা সবাই কিন্তু মাল আনলোড এবং লোডিং এর কার্যক্রম বন্ধ রাখবেন এবং রাত 12টা থেকে যে কার্যক্রম তাদের চলাচল বন্ধ রয়েছে সকাল পর্যন্ত। আমরা এই পর্যন্ত যেটুকু দেখেছি যেই কার্গো যে মালামালগুলো 10-12 দিন আগে আনা হয়েছে সেগুলো আনলোডিং করা হচ্ছে। নতুন করে কোনো কর্মযোগ্যতা তাদের পরিলক্ষিত হয়নি। আমাদের সহকর্মী যে চট্টগ্রাম থেকে তিনি জানিয়েছেন যে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে, একটা মিটিং এ বসা হয়েছে শ্রমিক ফেডারেশনের। আমরা হয়তো সেই অপেক্ষায় থাকবো যে তারা আজকে তাদের বৈঠকে কি সিদ্ধান্ত হয়, সেটি প্রত্যাহার করা হবে কিনা। যদি প্রত্যাহার করা না হয় তাহলে কিন্তু এই প্রভাবটি আমরা জানি চাঁদপুরে 3টি মেঘনা, যমুনা এবং 3টি পদ্মা, 3টি তেলের পাম্প রয়েছে, তেল রয়েছে। এই তেলের বাহী যে জাহাজগুলো রয়েছে সেগুলো যদি আগামী 4-5 দিনের মধ্যে না আসে তাহলে এই চাঁদপুর সহ আর 5টি জেলা তেলের যে একটি সরবরাহের সংকটে হতে পারে বলে জি বাবলু, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। চট্টগ্রাম এবং চাঁদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।